হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ। রাজুদা এবার একটা ওয়েব সিরিজে ডেবিউ করবে। রাজুদা বলতে আপনারা সকলেই চেনেন, ফেসবুকে যার ভিডিও এত ভাইরাল। সে একজন পরোটা বিক্রেতা এবং তা এখন সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট হচ্ছে তার ভিডিও। সে তো এই নিউজটা শোনার পর যে সে একটা ওয়েব সিরিজে ডেবিউ করছে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিছু শিল্পীরা তারা খুব রেগে গেছে যে, এবং তাদের যে পোস্ট সেটা থেকেই বোঝা যাচ্ছে, তাই লেখালেখি তারা করছে যে কেন রাজুদা চান্স পাচ্ছে। অনেক এরকম ভালো ভালো অভিনেতা রয়েছে, তারা চান্স পাচ্ছে না। রাজুদার মতন আজকালকার দিনে একটা লোক ভাইরাল হয়ে গেলেই সে চান্স পাবে। তো এটা ঠিক না ভুল সেই নিয়ে আলোচনা করব। দেখুন, রাজুদা এই সময় দাঁড়িয়ে সত্যি বলছি খুবই ভাইরাল। ঠিক আছে, তিনি মানুষ হিসেবে খুবই ভালো, তার কথাবার্তা থেকে সেটা বোঝা যায়। এবং তিনি সে ভাইরাল হয়েছে এবং সেটাই যে সে খুব অহংকার বা তার যে খুব সে মাটিতে পা পড়ে না, এরকম কিন্তু তার মধ্যে কোনো আমরা নেচার সেই ধরনের কোনো কথাবার্তা দেখতে পাচ্ছি না। তো এইটা মানে একদম সোজা হিসেবে সেই পপুলারিটি পছন্দ করে না, তার ভিডিও থেকে পরিষ্কার। আমরা বলছি যে সে ভাইরাল হয়েছে এবং সে ওয়েব সিরিজে চান্স পেয়েছে। দেখুন, আজকালকার দিনে শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রি না, বলিউড ইন্ডাস্ট্রি, সাউথ ইন্ডাস্ট্রি, সব জায়গাতেই ভাইরাল জিনিস এই যে সোশ্যাল মিডিয়া এসে গেছে, ঘরে ঘরে লোকের হাতে হাতে ইন্টারনেট। সবাই যেভাবে যেই জিনিস কনজিউম করছে সেইভাবেই কিন্তু জিনিস মানে সিনেমাও সেইভাবেই রূপান্তর হয়ে যাচ্ছে, সিনেমাও সেইভাবে আপডেট হচ্ছে। ঠিক আছে, সিনেমার ডায়লগ যদি আপনি এখন দেখেন, অনেক সিনেমার এখন ডায়লগ দেখবেন মিমস থেকে নেওয়া হচ্ছে। কমেডি সিনেমার ডায়লগ বেসিক্যালি মিমস থেকে নেওয়া হচ্ছে। ইভেন ফ্রেন্ডলি ভুলভুলিয়া 3 টাইটেল ট্র্যাক দেখুন, হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী, এই লাইনটা ইউজ করা হয়েছে। তার কারণ যে এইটা সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল। এখন যে অডিয়েন্স হয়ে গেছে তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাটাচ বেশি, তারা সবসময় সোশ্যাল মিডিয়ায় রিল স্ক্রল করছে, তারা দেখছে এই জিনিসগুলো দেখছে। তাদের এই রিকল ভ্যালুটা যদি তারা ওখানে গিয়েও পায়, মানে একটা সিনেমা দেখতে বসেছে সেখানেও যদি রিকল ভ্যালুটা পায়, তাহলে ডেফিনেটলি সে এন্টারটেন হবে, সে এই জিনিসটাকে দেখবে, পছন্দ করবে। ঠিক সেম জিনিসের রাজুদা যেই ওয়েব সিরিজ করুক না কেন, একটা ভালো রকম কিন্তু সিরিজটা ট্রেন্ডে থাকবে। আপনি মিলিয়ে নিন, সেই সিরিজটা ভালো হোক খারাপ হোক হোয়াট এভার, তাই সেখানে রাজুদা মেন ক্যারেক্টার থাকুক সাইড ক্যারেক্টার থাকুক, সিরিজটা কিন্তু প্রচুর ট্রেন্ডিং থাকবে। ঠিক সেম জিনিসটা ঘটেছিল কিরণ দত্ত থেকে। কিরণ দত্ত দা বঙ্গাই বড় ইউটিউবার আমাদের পশ্চিমবঙ্গে, এও কিন্তু কলকাতার চলন্তিকায় সুযোগ পেয়েছিল এবং সেই সিনেমাটা নিয়েও কিন্তু একটা ইনিশিয়াল লেভেলে হাইপ ছিল। সিনেমার যে বাজেট, সিনেমার যে প্রমোশন হয়েছে তার তুলনায় কিন্তু সিনেমার হাইপ যথেষ্ট ছিল। বিকজ বঙ্গাই, অনেকে এরকমও ছিল যে বঙ্গাইকে দেখার জন্য সিনেমাটা দেখেছে, বাট সিনেমাটা দেখতে গিয়ে তারা আফসোস হয়েছে, কারণ বঙ্গাই সেখানে খুব একটা বড় চরিত্র ছিল না এবং তার থেকেও বড় কথা সেখানে তার কোনো ডায়লগই নেই। তো রাজুদা এইভাবেই তাকে ইউজ করেছে এবং এর আগেও কাঁচা বাদামকে ওইভাবে রিলে ইউজ করা হয়েছে। তার রিল ফেমাস হয়, কাঁচা বাদামের একটা ভিডিও ফেমাস হয়, কাঁচা বাদামের সেই গানটা, সেটা নিয়ে অনেকগুলো গান তৈরি হয়, তাকে নিয়ে খুব মাতামাতি হয়। তাকে বিভিন্ন শোতে, স্টারের একটা শোতে দেখেছিল কাঁচা বাদামকে। ইভেন রানু মণ্ডলের ক্ষেত্রেও সেম জিনিস, রানু মণ্ডল ভাইরাল হয়, তাকে দিয়ে হিমেশ রেশমিয়া গান গাওয়ায়, কিন্তু দেখুন তারা আর কেউ এই জিনিসটাকে সাস্টেন করতে পারেনি। তার কারণ আপনি জানেন, এদের কোনো পিয়ার টিম নেই। এদের যে সাইকোলজি বা এদের যে মেন্টালিটি, যেরকম একটা শিল্পী, মানে আমাদের এখানে যে বাংলা শিল্পী বলি বা বলিউডের শিল্পী বলি, তাদের যেভাবে একটা মেন্টালিটি চলে যে আমি কোন ধরনের কাজ করলে কি করলে আমার ফ্রেমটা এখনো বজায় থাকবে, ঠিক আছে, সেটা কিন্তু ওই ধরনের মানে মানুষদের, মানে রাজুদা বলি, রানু মণ্ডল বলি বা কাঁচা বাদামের ভুবন বাদ্যকর, এই ধরনের মানুষের মেন্টালিটি কিন্তু সেইভাবে কাজই করে না। তারা জানে না যে তাদের ফ্রেমটা কি করে ধরে রাখতে হবে, তাই জন্য কিন্তু তারা দুদিন বাদেই মানে তাদের আর নিয়ে কোনো রকম হাইপ থাকে না, কোনো রকম কথা হয় না। এটা কিন্তু একদম বাস্তব কথা। তার কারণ এর একাধিক উদাহরণ কিন্তু আমরা এর আগে দেখেছি যে এরা একটা মানে চরম পর্যায়ে হাইপে পৌঁছায়, কিন্তু পরে গিয়ে তাদেরকে নিয়ে কেউ কথা বলে না, জাস্ট কেউ কথা বলে না। সোশ্যাল মিডিয়া একটা ভালো রকম সার্কুলেট হচ্ছে, এখন লোকে খুব সোশ্যাল মিডিয়া দেখে অনেক কিছু জাজ করছে। ইভেন এমনও জিনিস হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স বেশি, অনেক এরকম অ্যাক্ট্রেস আছে খুব একটা ভালো অ্যাক্টিং পারে না, আমি নাম নেবো না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফলোয়ার্স, তাদেরকে কিন্তু চান্স দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার্স দেখে চান্স দিয়ে দেওয়া হচ্ছে। এটা তো হচ্ছে, এটা তো বাস্তব, এটা তো মানতে হবে। অনেক এরকম একটা মানে ছেলে মেয়ে রয়েছে যারা খুব ভালো অভিনয় করছে, তারা খুব ভালো অভিনয় পারে, তাদের থেকে ভালো অভিনয় পারে, কিন্তু তারা চান্স পাচ্ছে না কারণ তাদের ফলোয়ার্স নেই। তারা সেই জিনিসপত্র মানে তাদের মধ্যে যেটা একটা ট্রেন্ডিং মেটেরিয়াল হতে পারে সেই সব জিনিসে তারা নেই, তারা রিজেক্ট হচ্ছে। এবং যাদের একটা হিউজ পরিমাণে ফলোয়ার্স সোশ্যাল মিডিয়ায়, তারাই ভালো রকম সিনেমায় চান্স পাচ্ছে। এটা শুধুমাত্র বাংলা না, আমাদের অল ওভার ইন্ডিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রিতেই এটা হচ্ছে। তার কারণ সবকিছু আপডেটেড হচ্ছে, সোশ্যাল মিডিয়ার যুগ চলে এসেছে, তো সেইভাবেই সিনেমাও তৈরি হচ্ছে, সিনেমার প্রতিটা সিন ওইভাবে ডিজাইন হচ্ছে, অ্যাক্টর অ্যাক্ট্রেসকে সেইভাবে কাস্ট করা হচ্ছে। এই যে নতুন একটা হিরো ওঠার জার্নি, আমাদের বাংলায় বলি একটা নতুন
নতুন কমার্শিয়াল অ্যাক্টর যে উঠবে তাকে তো চান্সটা দিতে হবে। আরে ভাই, তাকে দিয়ে যদি তুমি প্রথমেই দেখো তার এত ফলোয়ার্স নেই, তাহলে আমি কি করে তাকে চান্স দেবো? এটা যদি তুমি দেখো তাহলে কি করে একটা মানুষ একটা নতুন হিরো উঠবে? এটা তো হবে না, ঠিক আছে? দেখুন, এই জিনিসগুলো আমাদের খুব বোঝা উচিত। এটা হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় একটা বড় রকম কারণ হয়েছে। অনেক সেলিব্রিটিরা এই জিনিসগুলোকে নিয়ে বলেছে, ইন্টারভিউ দিয়েছে যে সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে মানুষকে এখন করা হচ্ছে, সিনেমায় চান্স দেওয়া হচ্ছে, ফলোয়ার্স দেখে সিনেমায় চান্স দেওয়া হচ্ছে, সিরিজে চান্স দেওয়া হচ্ছে। এটা তো হয়েছে। কি অ্যাক্টিং পারে আমরা জানি না, সে কতটা অ্যাক্টিং পারে, হয়তো হতেও পারে। আর যদি না পারে তাহলে কি করে সে এই জিনিসটা চান্স পাচ্ছে? এটা অনেকেই আগ্রহ করবে এবং আমিও করি যে সে কি করে চান্স পায়। তার কারণ সে ডেফিনেটলি একটা ভালো মানুষ হতে পারে, সে ভাইরাল হতে পারে, কিন্তু সিরিজ বা সিনেমা বা যে কোনো একটা এই ধরনের আর্ট ফর্মে কাজ করতে গেলে, একটা সিরিজ বা নাটকে কাজ করতে গেলে তাকে তো অ্যাক্টিং জানতে হবে, তাকে তো অভিনয় জানতে হবে। সেই অভিনয় কি সে পারে? সেটা হয়তো নাও পারতে পারে, আবার পারতেও পারে, আমরা তো জানি না। কিন্তু যদি না পারে তাহলে সে কিভাবে সেই চান্সটা পাচ্ছে? তার তো কোয়ালিটি থাকতে হবে। এই যে তার একটা ফ্রেম হয়ে গেছে, এবং রাজুদাকেও দোষ দেওয়া গেলে হবে না। এই ধরনের মানুষ মানে রাজুদার মতন মানুষরাও কিন্তু ফ্রেমে আসতে চায়, এই যে ক্যামেরার সামনে আসতে চায়। সবাই চায় যে আমাকে লোকে দেখুক, আমরা ক্যামেরার সামনে যাব, আমরা অ্যাক্টর হব। এটা কিন্তু সবারই স্বপ্ন থাকে যে আমরা ক্যামেরার সামনে যাব, আমাদের অনেকে দেখবে। এটা কিন্তু হয়। তো রাজুদা এটা খুশি ডেফিনেটলি, কিন্তু তার মানে অহংকার ডেফিনেটলি নেই, কিন্তু সে খুশি তো হবে স্বাভাবিক, কারণ ক্যামেরার সামনে কে না যেতে চায়। তো এই হলো ব্যাপার, এটাই মানে হয়ে আসছে। এটা একটা খুব বাজে সিস্টেম হয়ে গেছে, ঠিক আছে? ডেফিনেটলি আমি বলছি না রাজুদাকে নিও না, বা রাজুদা ডেফিনেটলি একটা সুযোগ পেয়েছে, কিন্তু এরকম অনেক ভালো ভালো ছেলে মেয়ে রয়েছে যাদের অ্যাক্টিং স্কিল খুব ভালো, ঠিক আছে, কিন্তু তারা চান্স পাচ্ছে না। আফসোস, তাদের সোশ্যাল মিডিয়া তারা ভাইরাল নয়, তারা ফলোয়ার্স তাদের নেই, তাই জন্য। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং অবভিয়াসলি কমেন্টে জানিও তোমাদের কি মতামত। শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকন ক্লিক করতে ভুলো না। নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক।